দর্শক, শিরোপা নির্ধারণী ম্যাচ স্বাভাবিকভাবে বড় স্কোরে প্রত্যাশা সবার সমর্থকদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাজিমাত চিটাগং কিংসের। দুই ওপেনার ইমন ও নাফের গড়া ভিতেই বড় সংগ্রহ করেছে দলটি। টানা দ্বিতীয় ট্রফি জিততে বরিশালের চাই 195 রান। আজ শুক্রবার 7 ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 20 ওভারে 3 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 194 তোলে চিটাগং কিংস। দর্শক, ব্যাট হাতে সর্বোচ্চ 78 রান করেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। বরিশালের হয়ে বল হাতে 4 ওভারে 35 রান খরচায় একটি উইকেট শিকার করেন ইবাদত হোসেন। দর্শক, মোহাম্মদ আলী নেন একটি উইকেট। দর্শক, ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন চিটাগং কিংসের দুই ওপেনার হাসান আফে এবং পারভেজ হোসেন ইমন। প্রথম 3 ওভারে 23 রান নেওয়া চিটাগং কিংসের রান রেট পরের ওভারে 10 নিয়ে গেলেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে 1-4 ও 2 ছক্কায় নিলেন 18 রান। কায়েল মায়ার্সের আগের ওভারে পরপর 2-4 মেরে দানা মেলেন পারভেজ হোসেন ইমন। দর্শক, পরের ওভারে তানভীরের বলে সুইপার কাভার দিয়ে মারেন 4। পঞ্চম বলে আবারও স্ট্রাইক ফিরে পেয়ে সোলক সুইফে 93 মিটার ছক্কা মারেন ডিপ মিড উইকেট দিয়ে। পরে বলে লং অফ দিয়ে মারেন আরও একটি। দর্শক, দুই ব্যাটারের ব্যাটে 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে 93 রান সংগ্রহ করে চিটাগং কিংস। এরপর 30 বলে 50 পূরণ করেন ইমন। বাঁহাতি এই ব্যাটারের পরে হাফ সেঞ্চুরি তুলে নেন নাফে। দর্শক, অবশ্যই 50 পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেনি এই ব্যাটার। দলীয় 121 রানের মাথায় বরিশালের পেসার ইবাদত হোসেনের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাতগড়ে ফেরার আগে খেলেন 44 বলে 66 রানের কার্যকরী ইনিংস। দর্শক, নাফের বিদায়ের পর চিটাগংয়ের রানের চকে থেমে থাকেনি। গ্রাহাম ক্লার্ককে সঙ্গী করে ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন পারভেজ হোসেন ইমন। দলীয় 191 রানের মাত্র রান আউটের শিকার হয়ে ফেরেন ক্লার্ক। 23 বলে 44 রান করেন ডান হাতি ব্যাটার। শেষমেশ 194 রানে থামে চিটাগং কিংস। প্রথম শিরোপা জয়ের স্বাদ পেতে এবার দলটির দায়িত্ব নিতে হবে বোলারদের।